আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আল্লাহর রহমতে এটা আমার বাসার ব্যাকইয়ার্ড। তো আমি রিসেন্টলি একটা বাসা কিনছি আমেরিকাতে। তো ওইটা বাসার ঠিক পিছনে। তো আলহামদুলিল্লাহ, এখানে কিছু সবজির বাগান করার ইচ্ছা আছে। তো সেটারই প্রচেষ্টা। আমার লাইফে কখনো আমি সবজি চাষ বা সবজি ফলন করার ভিতরে ছিলাম না। তো আসলে এত বড় একটা হাউস কিনছি আর এত বড় একটা ব্যাকইয়ার্ড আসলে এরকম ফেলে রেখে না রেখে কিছু সময় পাইছি, যার কারণে আসলে আমি চাচ্ছি যে এখানে একটা ছোটোখাটো একটা বাগান, ফুল ফল সবজি যাই করা। আসলে আমরা বাঙালি, তো বাঙালিদের জন্য আসলে ফল ফ্রুটস সবজি বাগান মানে বাংলাদেশি সবজি আমরা খুব করি মিস। তো সেটার জন্যই আসলে করা। তো একটা লাইন কিনছি। তো আজকে চিন্তা করতেছি এখান থেকে এই সাইড থেকে শুরু করে একটা সাইড করব যেখানে আমি শুধুমাত্র আমার সবজি লাগাবো। তো আশা করি সবজি দিয়েই শুরু করব। তো কী কী সবজি লাগাবো, কিভাবে মাটি প্রসেস করব, এটা তো অনেক লং প্রসেস। তো আসলে সরঞ্জাম রিসেন্টলি আসছে চলে বাসায়। তো এই যে আমার সব সরঞ্জাম যা দিয়ে আমি করব মাটি খনন করার জন্য, আসলে এই যে চাইনিজ কুড়াল। তো এটা দিয়ে কাজ শুরু করব। তো কী কী সবজি লাগাবো তা দেখাই একটু আপনাদেরকে। সবজির ভিতরে আছে কী কী: মরিচ, টমেটো, ধনিয়ার পাতা, শসা, সিম, ঝিঙ্গা এবং লাউ। তো চেষ্টা করব যে যেটুক পারি সুন্দরভাবে করার জন্য। তো আসলে আমার ব্যাকইয়ার্ডে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। আসলে আমি ইচ্ছা করেই করতেছি, কারণ যখন আমি এখানে ফার্স্ট আসি তখন আসলে এই ঘাসের পরিমাণটা খুব অল্পই ছিল। তো এই জন্যই আসলে আমি ঘাস না কেটে আসলে আমি চাচ্ছিলাম যে ঘাসগুলো একটু বড় হোক বা একটু সময় দিয়ে সব কিছু হোক। তো মোটামুটি ভালোই অনেক বড় বড় হয়ে গেছে। তো ঘাসটা কাটার সময় হয়ে গেছে। তো আসলে আমি ঘাস কাটবো। তো এইখান থেকে শুরু করতে চাই যে যা আমার এই উইন্ডো থেকেও আমি কী কী দেখতে পারবো। তো এই জন্য আসলে প্ল্যানটা করতেছি এরকম করে যে এই সাইড থেকে শুরু করব। যদি আমি এই সাইড থেকে সুন্দর করে শুরু করি তো আমার উইন্ডো থেকে আমি পুরোটা জিনিস দেখতেও পারবো। আর যেহেতু এই সাইডে একটু রোদটা একটু অল্প লাগে, যেহেতু আপনারা জানেন আমি থাকি হিউস্টনে। হিউস্টনে আসলে অনেক রোদ। এই রোদে আসলে সবজি বাগান আসলে রোদের ভিতরে সবজি করা খুব টাফ হয়ে যায়। তো এই সাইডটাতে আমার মোটামুটি একটু ছায়া লাগে আম এই সাইডটাতে। তো আসলে আমি এই সাইডটাতেই করার চিন্তা করতেছি। মাটি অলরেডি আমি নরম করে রাখছি। তারপরেও এখন একটু পানি দিব। পানি দিয়ে নরম করব। নরম করে আমি এই বরাবরটা এই কাজটা শুরু করতে চাচ্ছি। তো দেখা যাক কি হয়। তো দোয়া করবেন যাতে সুন্দর করে করতে পারি এবং সুন্দরভাবে ঠিক ফল ফ্রুটস সব কিছু হয়। তো আসলে কিনে ফেললাম। আর এখন থেকে আসলে প্রতিনিয়ত যেই দিন যেভাবে যাচ্ছে বা কিভাবে কি করতেছি সেগুলারই ভিডিও করব। তো আসলে আমার ব্যাকইয়ার্ডটা অনেক বড়। এখানে প্ল্যান আছে একটা সুইমিং পুল করার। তো আসলে এটা একটা সময় সাপেক্ষ এবং অনেক ব্যয়বহুল। তো যেহেতু ব্যয় অনেক বেশি, তো সেই জন্য চিন্তা করতেছি যে আস্তে আস্তে এত তাড়াতাড়ি না করে কেবলই আমি নিয়েছি। দেখেন এখনও এখান থেকে অনেক দূরে। তো এই হলো আমার ব্যাকইয়ার্ড। তো আসলে অনেক বড় ব্যাকইয়ার্ড। এটা মেনটেন্যান্স করাও অনেক টাফ ব্যাপার। তারপরেও এদিকে অনেকখানি জঙ্গল হয়ে গেছে, যেটা আমি এসে এখন খেয়াল করতেছি। তো আসলে সময়ও পাওয়া যায় না, আসলে দেখাও হয় না এগুলো জিনিস। তো এই জন্য আসলে কিছু সময় আউট করে আজকে ঠিক দেখতেছি অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। আসলে এগুলো সাইজ না করলেই না। আসলে প্রত্যেক মাসে ২ বার করে ঘাস কাটার নিয়ম, আসলে আমি সময় পাইনি। এই সাইডের ঘাসগুলো অনেক ভালো হতো। তার মানে এই সাইডটাতে সবজি বাগানটা করলে খুব ভালো হতো, যেটা আমার কাছে মনে হচ্ছে। বাট এখানে অন্য কিছু চাষ করার প্ল্যান আছে আমার।
তো এই সাইডটা হলে কিন্তু সমস্যা হলে এই সাইডটা হলে একটু পরে আপনার রোদটা পুরা আপনার সূর্য লাগবে চলে এই সাইডে। তো মনে করেন সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সাইডে পড়বে রোদ। এই জন্য আসলে এই সাইডে করার আমার ইচ্ছা নাই। আম, তো দেখা যাক ওই সাইডটাতেই করব। তো আমি শুরু করি আল্লাহর নাম নিয়ে। ধীরে ধীরে আমি স্টার্ট করি, দেখি কি দাঁড়ায়, কইটুক হয়, কি বৃত্তান্ত। আমি প্রতিনিয়ত শেয়ার করব আপনার সাথে যে আমার কী পরিমাণ আপডেট হচ্ছে বা কী প্রসেস হচ্ছে বা কী হচ্ছে। তো এখানেই করব, দেখা যাক, শুরু করি। তো আজকের মতো এটুকুই, দোয়া করবেন। তো শুরু করি, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।